আক্রমণ প্রতি আক্রমণে আবার উত্তাল মধ্যপ্রাচ্য। শান্তির কোনো বাণী কাজে আসছে না। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এরপর জর্ডানে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতেও চলছে ড্রোন আর মিসাইল হামলা। মাত্র ২৪ ঘন্টা, তাতেই ওলটপালট সব। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে শান্তির বার্তা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ হচ্ছে অচিরেই, এমন আশার আলো ছড়াচ্ছিল তার কথায়। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ভূপাতিত করা হয় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার। এরপর ইরানের উপর চড়াও হয় মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার বিকেল থেকে ইরানের দক্ষিণাঞ্চলে আত্মরক্ষামূলক হামলা শুরু করে তারা। একে ইরানি আগ্রাসনের উপযুক্ত জবাব বলে উল্লেখ করেছে সেন্টকম। ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও 2 পাইলট অক্ষত এবং নিরাপদে আছেন। কিন্তু থেমে নেই ইরানও। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে দূরপাল্লার সলিড ফুয়েল মিসাইল ছুড়েছে। তাদের দাবি, এই হামলায় মার্কিন বাহিনীর F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড সেন্টার একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরেও সরাসরি ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাদ যায়নি কুয়েতও। কুয়েতের আকাশ সীমায় একের পর এক শত্রুর ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি, তারা পুরো অঞ্চল জুড়ে ২১টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, নিরাপদে থাকতে চাইলে অবিলম্বে তাদের এলাকা ছাড়তে হবে। মধ্যপ্রাচ্যে কাগজে কলমে অব্যাহত আছে যুদ্ধবিরতির ঘোষণা, তবে বাস্তব চিত্র ভিন্ন। মঙ্গলবারের আক্রমণ পাল্টা আক্রমণে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।